মুর্শিদাবাদ একসময় বাংলার হৃদয়, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক গর্জন, হাজারদুয়ারি প্রাসাদ। এটা কোনো সাধারণ প্রাসাদ নয়, এটা এক রাজনীতির দুর্গ, যেখানে প্রতিটি দরজার ফাঁকে লুকিয়ে আছে ষড়যন্ত্রের কাহিনী, বিশ্বাসঘাতকতার ছায়া। নবাব হুমায়ুন জাহ যখন 1837 সালে এই প্রাসাদ তৈরি করেন, তখন তিনি জানতেন না এই প্রাসাদ একদিন হয়ে উঠবে বাংলার পতনের প্রতীক। 1000 দরজা, কিন্তু সব দরজা দিয়ে প্রবেশ ছিল না স্বাধীনতার। কিছু দরজা খোলা ছিল কেবল বিক্রির জন্য, বাংলার আত্মার বিক্রি। এই রাজপ্রাসাদের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ায় এক নাম, মির্জাফর। এখানেই বোনা হয়েছিল সেই বিশ্বাসঘাতকতার চক্রান্ত, যার ফলেই পলাশীর ময়দানে নবাব সিরাজদৌল্লার পতন আর ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান। এই প্রাসাদে শোনা গেছে সৈনিকদের করুণ আর্তনাদ, দেখা গেছে শাসকের চোখে প্রতারণার ছায়া। এই প্রাসাদে গোলা বারুদের গন্ধ না থাকলেও প্রতিটা দেওয়াল আজও বলে এখানে যুদ্ধ হয়েছিল, কিন্তু রক্ত ছিল বিশ্বাসঘাতকতা। আজ হাজারদুয়ারি নিঃশব্দ, কিন্তু ইতিহাস এখনো গর্জন করে, বলতে থাকে এই ইট, এই পাথরের নিচে চাপা আছে এক জাতির কান্না। এই সুন্দর জায়গাটা ইতিহাসের এত বড় সাক্ষী, সেটা এখানে না আসলে বোঝা যাবে না কত কি না রয়েছে। এই হলো হাজারদুয়ারি, আর এই হলো দরবার। অবশ্য দরবারটা ওদিকে রয়েছে, এটাই হাজারদুয়ারি। এখানে হাজারখানা গেট আছে। মিউজিয়ামটাতে ঢুকলাম না, বিকজ এখন আর মিউজিয়ামে সেরকম কিছু রাখে না, সবটাই সিকিউরিটির মধ্যে রাখে। তো হোপফুলি মিউজিয়ামে ঢুকে সমস্ত কিছু যে দেখতে পাবো সেটা নয়, তো এই এত বড় যে প্যালেস, এত বড় যে দুর্গ, সেটাই তো কজনের চোখে পড়ে আর কজনই বা দেখতে পায়। বিচিত্রময় জায়গা, পিছনে মোগলদের রাজত্ব আর সামনে বাবা ভোলানাথের মন্দির। এগুলো বোধহয় আমাদের এই সংস্কৃতিতেই পাওয়া যায়, বাংলার সংস্কৃতিতে, যেখানে সত্যি সত্যি বারবার প্রমাণ করে দেয় হিন্দু আর মুসলিম আমরা কিন্তু সবাই ভাই।